নমস্কার। ধানবাদ ঝাড়খণ্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য বলছি। এখন আপনাদেরকে জ্যোতিষ নির্বাচনের বিষয়ে কিছু শোনাচ্ছি। সাধারণত বহু মানুষ জ্যোতিষীর প্রথমেই ফিস জিজ্ঞাসা করে। এতে যেই জ্যোতিষের ফিস বেশি হয় তার কাছে যায় না। এমনকি কেউ কেউ আবার তাকে বলেও দেয় যে আপনার ফিস বেশি। অর্থাৎ কম পয়সার জ্যোতিষীর কাছে যায়, তারা কিন্তু আবার রত্নও তারাই দেয়। রত্ন তারা দেওয়ার মানেটা তো নিশ্চয়ই আপনারা কিছু বুঝতে পারছেন। সেই জ্যোতিষীর কাছে গিয়ে যখন প্রেডিকশান নেয়, সে যা বিচার করে, সেই বিচারটা ফল তো পরেই বোঝা যায় যে কীরকম বিচার হয়েছে বা এবং রত্ন কী প্রকার দিয়েছে। যখন ফল পায় না তখন তারা বলে জ্যোতিষ সেটা ঠিক নয়, জ্যোতিষের উপর আস্থা তাদের হারিয়ে যায়। জ্যোতিষের নির্বাচন সঠিক করতে হলে এমন জ্যোতিষীকে নির্বাচন করবেন যে জ্যোতিষী সঠিক প্রেডিকশান করবে, বিচার করবে এবং সৎ হবে। সৎ হওয়ার অর্থ সে নিজে কিন্তু রত্ন দিবে না, রত্ন লিখে দিবে কিন্তু সে নিজে রত্ন দিবে না। এর মধ্যে অনেক কিছু রহস্য আছে রত্নের মধ্যে। আপনারা রত্ন নিজে কিনে নেবেন, ভালো রত্ন নেবেন। ১ নম্বর, তার বিচার যদি সঠিক থাকে তাহলে সেই রত্ন কাজ করবে এবং সেই রত্ন নেবার সময় দোকান থেকে, ভালো দোকান থেকে নেবেন যেখানে আপনাকে রসিদ দিবে এবং তার রিটার্নিং ভ্যালুও লেখা থাকবে। যখন ফেরত দিবেন সেই সময় তার কিছু পার্সেন্ট কেটে আপনাকে বাকি পয়সা ফেরত দিবে। আর যেসব জ্যোতিষী আপনাকে রত্ন নিজে দেয় আর সস্তা রেট নেয় অল্প পয়সা, সেই সব রত্ন আপনার কোনো পরে কাজে আসবে না। এমনিতেও আপনি তো হয়রান হয়ে যাবেন যে না, আমার তো কোনো কাজ হলো না, জ্যোতিষীর উপর আস্থা হারিয়ে গেল। সেই সব জ্যোতিষীর যে রত্ন, ওগুলো আপনাকে ফেলে দিতে হবে, কোনো কাজে আসবে না, কোনো দোকানেও নিবে না। আর স্ট্যান্ডার্ড জিনিস নেবেন ভালো দাম দিয়ে, নিশ্চয়ই সেটা কাজে আসবে এবং সেটা রিটার্নিং ভ্যালুও পাবেন। যেমন দেখেন না, বাজারে তো নানান রকম জিনিস বিক্রি হয়, তরকারি বাজারেও একই জিনিস বহু দামে থাকে। যেমন বেগুন 20 টাকার কিলো থাকে, তার পাশেই আবার 40 টাকা কিলোরও থাকে। সে 40 টাকা কিলোর বেগুনওয়ালা 40 টাকা করে নিচ্ছে কেন? সে আপনি তো বুঝতে পারছেন আপনারা এটার ব্যাপার। কাজেই